ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎ বিষ্ণু পরমপদং সদা প্রশান্তি সূরয় দীপচক্ষুরাদম নারায়ণ নমস্কৃতং নরবশম নরোত্তমং দেবীং সরস্বতীং তদোদয় মুদয় কৃষ্ণ বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমি কোনো বক্তাও নই বা একজন বিদ্বান ব্যক্তি তাও নই। তা আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই। আসলে আমি যা জানি আপনারা সেটা জেনে আছেন, আর আমি যা বোঝাইতে চাই সেটাও আপনারা বোঝেন, কিন্তু তথাপি কিছু কথা আপনাদের সাথে আমার শেয়ার করার প্রয়োজন। এই বলে আমি আপনাদের সামনে যা কথাগুলো শেয়ার করতে চাই, আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি বলতে চাই, এই অনুমতিকে আমাকে দেবেন? ঠিক আছে। তা বিষয়টা হলো, আসলে আমরা বিভিন্ন সবাই ধর্ম বিষয়ে অভিজ্ঞ। তা আসলে আমাদের সনাতন ধর্মে বেদব্যাস তার শ্রীমৎ ভাগবত মহাপুরাণে বলছেন, সত্যম পরম ধীমহি, আমরা পরম সত্যের আরাধনা করি। আসলে এই পরম সত্যের আরাধনাটা কি আমাদেরকে বুঝতে হবে। সত্য কি, সত্য কি এটা আমাদেরকে বুঝতে হবে। আসলে ধর্ম কি, ধর্ম কোথার থেকে এসেছে, ধর্ম কেন করব, ধর্ম করার আবশ্যকতা কি, ধর্মটা কি, আমরা এই ধর্ম সম্পর্কে আজকে জানব। বিষয়টা হলো, বেদব্যাস যখন বলছেন যে সত্যম পরম ধীমহি, আমরা পরম সত্যের আরাধনা করি, শাস্ত্র বলছে সত্যমই পরম ধর্ম, সত্যম ধর্ম সনাতন। কি বলছে? সত্যই আমাদের ধর্ম, সত্যই ধর্মই আমাদের সনাতন। সনাতন ধর্মে সত্যের মধ্যে প্রতিষ্ঠিত, আর সত্য সনাতনের মধ্যে প্রতিষ্ঠিত। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই যুদ্ধ কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার জ্ঞান প্রদান করেন অর্জুনকে, তখন তিনি বলছিলেন যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভাবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদা আত্মানাম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভামি যোগে যোগে। তিনি বললেন, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমি নিজেকে প্রকাশ করে ধর্ম স্থাপন করি, সাধুদের বিনাশ করি, না না দুষ্কৃতের বিনাশ করি, সাধুদের পরিত্রাণ করি। তিনি আসলে কি বোঝাইতে চাচ্ছেন, ধর্মটা কি? আসলে আমরা যে এই পৃথিবীতে আসছি, আমরা সবাই কি মানুষ না? আমরা তো সবাই বর্তমানে আছি মানুষ, ঠিক আছে। তিনি কি ধর্ম প্রতিষ্ঠা করছেন, কোন ধর্ম? আবার যখন অর্জুন বলছেন তুমি শাশ্বত ধর্মের রক্ষক, তিনি শাশ্বত ধর্মের রক্ষক, তিনি আমাদের এই শাশ্বত ধর্মটাকে রক্ষা করেন। এই শাশ্বত ধর্ম কি, এই ধর্ম কি, ধর্ম শব্দটা কি, এই ধর্ম কি কোন শব্দ? ধি ধাতুর সাথে মন কোথায় যুক্ত হয়ে ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়, যার অর্থ ধারণ করা। আমরা কি ধারণ করব? আমরা কি ধারণ করবো? আমরা কি সকলে? আমরা মানুষ। এই সনাতন ধর্মটা কি? এখন আমাদেরকে এইটা জিনিস বুঝতে হবে যে আসলে ধর্মটা কি নষ্ট হয়? ধর্ম কি, ধর্মটা কি, ঈশ্বর কি আমাদেরকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এইভাবে ধর্ম নির্ধারণ করে দিছে, নাকি আমরা যে মানুষ এরকম ভাবে ধর্ম নির্ধারণ করে দিছে? এখন বর্তমান যুগে একটা জিনিস আমরা সবাই পরিলক্ষিত সমাজে দেখা যায়, আমরা সনাতন ধর্মাবলম্বী, কিন্তু আমরা বুক ফুলে বলতে পারতেছি না আমরা সনাতন ধর্মাবলম্বী। আমরা আমাদের সত্য মানুষকে প্রচার করতে পারতেছি না। আমরা সনাতন, আমাদের সনাতন ধর্মটা কি? আমরা সকলেই মানুষ, আমরা সকলেই মানুষ। এই মানুষের ধর্মটা কি, মানুষের ধর্মটা কি আমরা কেউ জানি? আমরা জানি না। বর্তমান আমাদের মধ্যে একটা কাজ করে যে মনে হয় যে কেউ দেশের ধর্ম, পেন ধর্ম, কি বলি আর রাজ্য ধর্ম বিষয়। কারণ বিষয়টা হলো, শাস্ত্রে বলছে আহার নিদ্রা ভয় মধুনাঞ্চা সামান্য এতাত পশুভি নারানাম ধর্মহি তেষাম অধিকা বিশেষ্য ধর্মহীনা পশুভি সমানা। বলছে আহার নিদ্রা ভয় স্ত্রী সঙ্গম দ্বারা সন্তান উৎপাদন মানুষও করে, পশুও করে।
করে কি না? যদি আমরা এই ধর্মের আচরণ না করি তাহলে কি করতে হবে? আমরা পশু এবং মানুষ উভয় সমান হয়ে যাব। পশু এবং মানুষ উভয় সমান। এই পশু এবং মানুষের মধ্যে আমাদের পার্থক্য দেখছেন কি? আমাদের পার্থক্য কি? আমরা এটা জানতেছি না। আমরা সবাই বর্তমান সমাজে, আমরা যুবক সমাজেরা কি আছে, নষ্ট হয়ে যাচ্ছি। আমরা ধর্ম সম্পর্কে জানতেছি না, ধর্ম বিষয়ে আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছি না, ধর্ম কি সেই সম্পর্কে অবগত হচ্ছি না। আমাদেরকে কি করছে বর্তমান সমাজে? আমরা মানুষ হচ্ছে না, আমরা সবাই খাচ্ছি দাচ্ছি বেড়াচ্ছি, এটাই মনে করছি এইভাবে বুঝি আমাদের জীবন চলবে। এভাবে জীবন চলবে না, এভাবে ধর্ম আমাদের, এই ঈশ্বর আমাদেরকে এইভাবে আসবেন না। আমরা ধর্মকে নষ্ট করে দিচ্ছি। বিষয়টা হলো যে বলছে যেমন মহাভারতে বলছে ধর্ম এবং হতহন্তি ধর্ম অক্ষিতি অক্ষিতাহা। যে ব্যক্তি ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে। ভগবান শ্রীকৃষ্ণ কোন ধর্ম আমাদেরকে রক্ষা করতে বলছেন? আমাদের মনুষ্য ধর্ম। আমরা যে পৃথিবীতে একটা দুর্লভ শরীর পাচ্ছি, শাস্ত্রে বলছে শরীর আমার ধর্ম খলু ধর্ম সাধনাম। এই শরীর দ্বারা ধর্ম এবং অধর্মের সম্পাদন ঘটে। ধর্মটা কি? এই আমাদেরকে আগে প্রথমে কি করতে হবে? আমরা পশুর থেকে আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ আমাদের কি হতে হবে? আমাদের মানুষের ধর্ম কি? এই মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব ধর্ম কিসে জাগ্রত হয়? মনুষ্যত্ব কাকে বলে? মনুষ্যত্ব আমাদের কি দিয়ে অর্জন করতে হবে? এই মনুষ্যত্ব অর্জন করতে হলে আমাদেরকে 5টা জিনিস প্রয়োজন। সেটা হলো কি? অহিংসা, অস্তেয়, সংযম, সত্য, সুচিতা। আমাদের কি অহিংসা পরিত্যাগ করতে হবে। বর্তমান সমাজে একটা হিংসার একটা কি বলি, হিংসা ছড়িয়ে পড়ছে। এ বৈষ্ণব, এ শৈব, এ শাক্ত, এ অমুক অমুক ধর্মাবলম্বী, এই যে হিংসা আমাদের মধ্যে কাজ করতেছে, এই হিংসাকে পরিত্যাগ করতে হবে। অস্তেয় মানে চুরি না করা, অপরের জিনিস না মানে না বলে নেওয়াকে চুরি বলে। এই চুরি আমাদেরকে করা যাবে না। আমাদের চুরি আমাদের করা যাবে না, এই চুরি করা যাবে না। এই মনুষ্যত্ব অর্জন করতে গেলে আমাদের অহিংসা ত্যাগ করতে হবে। চুরি করতে মানে চুরি করা যাবে না। তারপর কি? সংযম থাকতে হবে, সত্য কথা বলতে হবে, সুচিতা থাকতে হবে। এই মনুষ্যত্ব অর্জন হলে আমাদের মনুষ্য যে আমরা একটা শরীর পাচ্ছি, এইটা আমাদের কি হবে? সফল হবে। এই মনুষ্য জীবন আমাদের সফল হবে। এখন যদি আমরা এই মনুষ্য জীবনে আসিয়া ধর্ম পালন না করি, শাস্ত্রে কি আমাদের কি বলছে? না অমূত্রাহি স্বয়াতাম পিতা মাতা সতিষ্ঠঃ না পুত্রা না যেতি ধর্ম তিষ্ঠহি কেবলম। আমরা যেদিন মারা যাব, না পুত্র না স্ত্রী না পিতা না মাতা কেউ আমাদের সহায় হবে না, কেবল একমাত্র ধর্মেই সহায় হবে। ধর্ম ছাড়া আমাদের গতি নাই। যে ব্যক্তি ধর্ম ওই কিছুক্ষণ আগে বললাম না, যে ব্যক্তি ধর্ম নষ্ট করে ধর্ম তাকেই সমূলে নষ্ট করে দেয়, আর যে ব্যক্তি ধর্ম রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে। তাই আমাদেরকে ধর্ম রক্ষা করতে হবে।